আসসালামু আলাইকুম সম্মানিত বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকে আপনাদের গ্রামের প্রকৃতির একটি ভিডিও দেখাবো। দূরে আপনারা দেখতে পাচ্ছেন শুধুমাত্রই হলুদে হলুদ। এ যেন দিগন্ত বিস্তৃত হলুদ শাড়ি পরে প্রকৃতিকে কেউ আড়াল করে রেখেছে। আসলে এ যেন আড়াল নয়, এ যেন আমাদের চোখের সামনে এক হলুদ স্বপ্ন। দেখুন বন্ধুরা, প্রকৃতি আমাদের কেমন অকৃপণ হাতে দান করেছে। যারা শহরে থাকেন, এই প্রকৃতি দেখতে পারেন না, তারা আমার এই ভিডিওটি দেখবেন। আমার এই ভিডিওটি ঠিক তাদের জন্যই, যারা প্রকৃতিকে ভালোবাসেন অথচ প্রকৃতির কাছে আপনারা কর্মব্যস্ততার কারণে যেতে পারেন না। এই ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পাবেন আমাদের প্রকৃতি আমাদের অকৃপণ হাতে দান করে, এটাই স্বাভাবিক। এই শীতে দেখুন বন্ধুরা, সরিষা ক্ষেত এত সুন্দর হলুদে হলুদ, হলুদ শাড়ি পরে যেন কেউ বসে আছে। এই হলুদ একটু ছুঁয়ে দেখতে পারলে মনটা কত যে শান্তি হয় তা বলার মতো না। দেখুন বন্ধুরা, চারিদিকে যত দূর পর্যন্ত চোখ যায় মনে হয় যেন হলুদ হলুদ আর হলুদ। আমি ড্রোন ক্যামেরার মাধ্যমে এই ভিডিওটি দেখাতে পারলে আপনারা আরও ভালো মতো দেখতে পারতেন, কিন্তু দুর্ভাগ্যবশত আমি ড্রোন ক্যামেরার মাধ্যমে আপনাদের দেখাতে পারলাম না। যত দূর চোখ যায় শুধুই হলুদ। আমি চেষ্টা করছি আপনাদেরকে একটু দেখানোর জন্য। আমার ক্যামেরার লেন্স যত দূর যায় বা যতটুকু পরিষ্কার আসে দেখানোর চেষ্টা করছি। আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগবে। লাইক করবেন, কমেন্টস করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ফেসবুক পেজে থাকলে পেজটি ফলো করে পাশেই থাকবেন। এখন বেলা 11টার মতো বাজে। এতক্ষণ সূর্য কুয়াশার আড়ালে ঢাকা পড়েছিল, এখন একটু সূর্য উঠেছে। এই মিষ্টি রোদে এই ফসলের মাঠে হাঁটতে কত যে ভালো লাগছে। পায়ের নিচে কুয়াশা, ঘাসের উপরে কুয়াশার বিন্দুগুলো দেখা যাচ্ছে। এই হলুদ সরিষা ফুলের প্রতি মানুষের এতটাই লোভ যে আমরা বিভিন্ন ইউটিউব চ্যানেলে বিভিন্ন ভিডিওতে দেখি যে মানুষ সরিষা ক্ষেত নষ্ট করে হলেও সেই সরিষার সেই সৌন্দর্য উপভোগ করতে মানুষ চলে আসে। অনেক সময় জমির মালিকের সাথে ভ্রমণকারীদের সাথে ঝগড়াও লেগে যায়। আসলেই লোভনীয় এই হলুদ সরিষার ক্ষেত দেখতে সকলেরই মনে চায়। সম্মানিত দর্শক মণ্ডলী, আরেকটি কথা আপনাদেরকে বলতে চাই। আমি এই ইউটিউব চ্যানেলটি খুলেছিলাম, ভেবেছিলাম যে ভিডিওগুলো মানুষ দেখবে, চ্যানেলটি মানুষ সাবস্ক্রাইব করবে, পাশে থাকবে। এই চ্যানেল থেকে যদি কিছু উপার্জন করতে পারি নিজের কাছেও ভালো লাগবে, এবং সবচাইতে বড় কথা হলো এখান থেকে উপার্জিত টাকাগুলো আমি চেয়েছিলাম অসহায় দুস্থ মানুষদের মাঝে কিছু দান করব, নিজের কাজেও কিছু ব্যয় করতে পারবো। আমি এখনও এখান থেকে কোনো ধরনের ইনকাম করতে পারিনি। দুঃখজনক হলেও সত্যি যে মানুষ
ভালো ভিডিওগুলো দেখে না। মানুষ আজে বাজে ভিডিও দেখে, ফান ভিডিও দেখে এবং ফান চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে, লাইক করে, কমেন্টস করে। কিন্তু আমাদের এই ভিডিওগুলো আপনারা যদি দেখেন, আপনারা যদি আমাদের পাশে থাকেন, সাবস্ক্রাইব করে, লাইক করে, কমেন্টস করে, তাহলে এখান থেকে আমাদের কিছু ইনকাম হলে আমরা অসহায় দুস্থ মানুষদের মাঝে দিতে পারি। আপনারা পাশে থাকবেন অনুরোধ করছি এবং দোয়া করবেন আমরা এখান থেকে যেন কিছু টাকা পয়সা গরিব দুস্থ মানুষদের মাঝে দিতে পারি, দান করতে পারি। যখন গ্রামে আসি, গ্রামের এই দৃশ্যগুলো চোখ জুড়িয়ে যায়। আমরা শহরে থাকি, চাকরি বাকরি করি, পেটের দায়ে সংসার চালানোর জন্য চাকরি করতে হয়। কিন্তু যখন ছুটি পাই এই গ্রামে চলে আসি। গ্রামে এসে বিভিন্ন ধরনের প্রাকৃতিক দৃশ্যগুলো দেখে প্রাণে প্রশান্তি নিতে থাকি। চারিদিকে ঠান্ডা বাতাস বইছে, যদিও রোদ আছে, রোদ অনেক মিষ্টি লাগছে। আমরা হেঁটে বেড়াচ্ছি একটি খালের পাশ দিয়ে। আপনারা দেখতে পাচ্ছেন একটি খাল, খালের পাশ দিয়ে এই রাস্তাটি বয়ে গেছে। যে রাস্তাটি মানুষ তেমন ব্যবহার না করলেও গুরুত্বপূর্ণ কাজের সময় এই রাস্তায় মানুষ চলাফেরা করে। এবং এই পাশেই বিশাল ফসলের মাঠ আপনারা দেখতে পাচ্ছেন। যত দূর পর্যন্ত চোখ যায় শুধুই ফসলের মাঠ। এখন সরিষার সিজন, তাই প্রায় জমিতেই সরিষা বপন করা হয়েছে। সম্মানিত দর্শক মণ্ডলী, আমি আসলে প্রফেশনাল ভিডিও এডিটর নই, প্রফেশনাল ইউটিউবার নই। আমাদের ভিডিও প্রফেশনাল ইউটিউবারদের মতো হবে না, বা প্রফেশনাল ভিডিও এডিটরের মতো হবে না। মোটামুটি ভালো করার চেষ্টা করি। আপনারা দোয়া করবেন ভালো ভালো ভিডিও যেন আপনাদের দেখাতে পারি। দেখুন বন্ধুরা, বর্ষাকালে এই খালটি পানিতে টুইটুম্বর থাকে। যদিও এখন নদীপথের ব্যবহার দিন দিন কমে গেছে, কিন্তু যখন নদীপথের ব্যবহার ছিল তখন এই খালটি ছিল আমাদের শহরে যাওয়ার একমাত্র চলাচলের রাস্তা। এখন বর্ষাকালও নয়, শীতকাল। পানি এমনিতেও বর্ষাকালেও কম হয়, আর শীতকালে তো কথাই নেই, পানি একেবারে তলানিতে চলে গেছে। তারপরেও যতটুকু পানি আছে মানুষ ফসলের কাজে ব্যবহার করছে। দেখুন বন্ধুরা, ফসলের মাঠ পার হয়ে অনেক দূরে একটি পাকা বাড়ি দেখা যাচ্ছে, অনেক সুন্দর। আসলে গ্রামের বাড়িগুলো এরকমই হয়, একটি বাড়ি থেকে আরেকটি বাড়ি অনেক দূরে হয়ে থাকে। দেখুন বন্ধুরা, খালটিও এখন অব্যবহৃত এবং যতটুকু আছে কচুরি পানায় ছেয়ে গেছে। দূরে একটি অব্যবহৃত নৌকা দেখা যাচ্ছে। বর্ষাকালে কতই না গুরুত্বপূর্ণ ছিল এই নৌকাটি, যা আজ অব্যবহৃত হয়ে পড়ে আছে, প্রয়োজন নেই। তাই আসলে প্রয়োজন ফুরিয়ে গেলে এরকমই হয়ে থাকে। কচুরি পানায় খালটি ভরে আছে। আপনারা জানেন এই কচুরি পানা এক সময়ে ব্রাজিলের এক গবেষক গবেষণা করার জন্য
বাংলাদেশে এনেছিল, সেখান থেকেই কচুরিপানার উৎপত্তি। এক সময় এই কচুরিপানা দূর করার জন্য সংসদে বাজেট পাস হতো, আপনারা আমার চাইতে আরও ভালো জানেন। এই কচুরিপানা নিয়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম 22 লাইনের একটি কবিতাও লিখেছিলেন। কবিতাটি আমার তেমন একটা মনে নেই, যতটুকু মনে পড়ে, ধ্বংস করো এই কচুরিপানা, এরা লতা নয় পরদেশি অসুর ছানা। খালের উপরে একটি বাঁশের সাঁকো দেখা যাচ্ছে, যা এখন আর সচরাচর চোখে পড়ে না। বিভিন্ন জায়গায় পাকা ব্রিজ হয়ে গিয়েছে। বাঁশের সাঁকো এখন অতি প্রয়োজন ছাড়া আর মানুষ তৈরি করে না। দেখুন বন্ধুরা, দূরে দেখতে পাচ্ছেন বাঁশের সাঁকো। অনেকদিন পরে আসলে এরকম একটু ঘোরাঘুরি করার সময় পেলাম বন্ধুরা, আর ভিডিও করলাম। ভিডিওটি আপনাদের মাঝে আপনাদের দেখার জন্য আমি ইউটিউবে আপলোড করলাম। আপনারা দেখুন, অনেক সুন্দর প্রাকৃতিক দৃশ্য, যা শহরে আমরা দেখতে পাই না। সম্মানিত দর্শক মণ্ডলী, আজকে এ পর্যন্তই। পাশে থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।